রাসূল বললেন, মা বলো তোমার সন্তানটা কোথায়? এমন সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার সন্তান, এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য দান করে দিয়ে দিলাম। রাসূল বললেন, মা যুদ্ধের ময়দানে সন্তান যদি দিতে হয়, ওই সন্তানটাকে কমসে কম 15 থেকে 16 বছর 20 বছর বয়স হতে হবে। সন্তানটাকে তরবারি চালানো শিখতে হবে, সন্তানটাকে ঢাল ধরা শিখতে হবে। মা আমি তোমাকে জানাই দিলাম, তোমার 7 বছরের বাচ্চা তো ঢাল ধরতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীরও মারতে পারবে না। মা তুমি বলো, তোমার মতো ছোট্ট সন্তানটাকে নিয়ে আমি কি করব? ময়দানে কোনো ভূমিকাটা তো রাখতে পারবে না, বাড়ির দিকে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বললেন, মা বুঝতে পেরেছি, কিন্তু এরপরও তোমার ছোট্ট সন্তান আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। যুবকেরা শুনে রাখো, বাবারা শুনে রাখেন, একটাই সন্তান, ছোট্ট সন্তান, বয়স হলো 7 বছর। রাসূলের সামনে দাঁড়ায় মা বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। রাসূল বললেন, না না, তুমি তোমার সন্তানটাকে নিয়ে যাও, নিয়ে যাও। এমন সময় মা আল্লাহর নবীর সামনে ছোট্ট বাচ্চাটাকে তুলে ধরলেন। নবী আমার তাকায় আছেন ওই ছোট্ট সন্তানের দিকে। নবী আমার সন্তানের দিকে তাকায় বললেন, বলো তোমার মা যুদ্ধের ময়দানে এনেছে তোমাকে যুদ্ধে নেওয়ার জন্য। আমি বলবো তোমার মতো সন্তান নিয়ে কি হবে? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেবেন, 2টা কথা আমি বলবো, হুজুর অনুমতি দেন। ছোট্ট বাচ্চা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, প্রতিটা রাত যখন গভীর হয় আমার গর্ভধারিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসায়। একদিন আমার ঘুম ভেঙে গেল, আমি জাগ্রত হয়ে দেখি আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, আমার মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহ তোমার দরবারে আমি উঠতে চাই, তুমি কি একটু আমার সুযোগ করে দিবা না? ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, আমার মা প্রতি রাত আমাকে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। হুজুর যার জন্য মায়ের কথাটা আমি প্রতিদিন শুনে শুনে একদিন মাকে বললাম, মা আমি যদি শহীদ হয়ে যাই, বলো কে তোমাকে মা বলে ডাক দিবে? মা বলো তুমি আমারে কাকে তুমি আদর করবে, তুমি কি একটু আমারে বলবা না? হুজুর আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আব্বুরে শুনে রাখো, তুমি যদি শহীদ হয়ে যাও, একজন শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে আমি যখন উঠব, আল্লাহ বলবে তুমি আমার জন্য কি দিয়েছো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমার দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। সন্তান রে তুমি কি রাজি আছো কিনা? হুজুর আমি সেই দিন থেকে আমার মাকে বলেছিলাম, মা আল্লাহর নবী যদি কখনো যুদ্ধের ময়দানে সৈনিক রিক্রুট করেন, মা তুমি নিয়ে যাবা আমাকে। হুজুর আমি এসেছি একটা কথা আমার আপনার কাছে জানতে চাই, বলেন তো আগুন ধরানোর জন্য চুলার ভিতরে যখন চুলাতে আগুন ধরাবে, হুজুর আপনি বলেন বড় খড়ি দিয়ে কি আগুন ধরানো হয় না ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুন ধরানো হয়? হুজুর আপনি কি একটু আমারে বলবেন না? আল্লাহর নবী কথাটা শুনলেন, ছোট্ট বালকের কথা। আল্লাহর নবী ছোট্ট বালকের কথা শুনে আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ল। বালকরা বুকের সাথে জড়িয়ে দূরে পড়ল, বালক করে তুমি এমন প্রশ্ন করলাম, চুলার ভিতরে আগুন ধরানোর জন্য বড় খড়ি দিয়ে আগুন ধরানো যায় না,
ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুনটাকে আগে ধরানো হয়। রাসূলের দিকে তাকায়া ছোট্ট বালক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট্ট আল্লাহর বান্দাটাকে দিয়ে আমার শহীদের মাধ্যম দিয়ে হুজুর যুদ্ধের দামামাটা বেজে যাবে, এরপরে আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দিবেন। হুজুর ছোট্ট খড়ি জ্বলার পরে চুলাটা যেমন করে সুন্দর করে আগুন দাউ দাউ করে জ্বলে, ও নবী অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার মায়ের আশাটা আমি পূরণ করব। হুজুর আমারও মনের ভিতরে বড় আশা, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের একজন মেহমান হতে চাই। এমন সময় মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিতে দিলেন না, আপনি আমার সন্তানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার বলতেছেন। শুনে রাখেন একটা কথা, হুজুর কাফেরের আমার সন্তানটাকে আগে মারার ষড়যন্ত্র কেউ করবে না, আপনার মতো নবীকে মারার জন্য কাফেরেরা চিন্তা করবে, চিন্তা করার পরে দূর থেকে তারা একটা একটা করে তীর মারবে গো নবী। আমি আপনাকে একটা কথা জানাই দিলাম গো নবী, আপনার মতো নবীর চেহারার দিকে যখন কাফেরেরা তীর মারবে, দূর থেকে দেখা যায় তীর আসতেছে হুজুর। এমন সময় আমার 7 বছরের বাচ্চাটাকে আপনি 2টা হাত দিয়ে উঁচু করে ধরবেন ঢাল হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনার সাহাবীরা উঁচু করে ধরবে, যখন দূর থেকে তীর এসে আমার সন্তানটার বুকের ভিতর দিয়ে বিধে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে, আমার সন্তানের বুক বেয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে গো নবী। আমার সন্তানের বুকের ভিতরে তীর ঢোকার কারণে আপনার মতো নবীর গায়ে একটা তীরের আঘাত লাগবে না। 2 নম্বর হলো নবী গো, কাফেররা যদি কাছে এসে আপনার মতো নবীর গায়ে তরবারি দিয়ে আঘাত করা শুরু করে দেয়, আমার ছোট্ট 7 বছরের বাচ্চাটাকে আপনি উঁচু করে ধরবেন, কাফেরদের তরবারির আঘাতে আমার সন্তানের হাত কাটা যাবে, হাত কেটে জমিনের উপরে পড়ে যাবে গো নবী, পা কেটে পড়ে যাবে। আমার সন্তানটার এরপরেও যদি আপনারা জীবন বাঁচাইতে গিয়ে আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন হুজুর, তরবারি দিয়ে আঘাত করবে আপনার মতো নবীর কল্লাটা কাটার জন্য হুজুর, আমার সন্তানটাকে যদি উঁচু করে ধরেন আপনি, আমার সন্তানের ছোট্ট মানুষ গলায় তরবারির আঘাত লেগে গলাটা কেটে যাবে, আমার সন্তান জান্নাতের মেহমান হয়ে যাবে হুজুর। বিনিময়ে আমার আল্লাহর নবীর একটা গায়ের পশম কাফেরেরা কাটতে পারবে না। হুজুর অনুমতি দিয়ে দেন, আমি আমার ছোট্ট সন্তানটাকে শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবো। হুজুর আমার সন্তানটাকে আপনি একটু গ্রহণ করুন, একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী সইতে পারলেন না, আল্লাহ নবীর চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকলো। মা দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে কষ্ট দিলাম? রাসূল বলেন, না কষ্ট দাও নাই, তোমার এই সন্তানটার দিকে তাকায়া আমি নবী আমার সন্তান আবুল কাসেমের কথা মনে হয়ে গেল। আমার সন্তানটা যদি বেঁচে থাকতো, এইভাবে আস্তে আস্তে বড় হয়ে যেত। একজন মা কেমন করে কতটুকু উদার হয়ে গেলে, আল্লাহর জন্য দিনের দায়ী কতটুকু হতে পারলে নিজের সন্তানটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে। যাও, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, শুনে রাখো, তোমার সন্তান জিহাদের ময়দানে থাকুক আর না থাকুক, তোমার সন্তান শহীদ হোক আর না হোক, আমি তোমার আজকে জানাই দিলাম মা, তোমার এই নিয়তের কারণে একটা সুসংবাদ হলো, আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব, তুমি তোমার পরিবার সহ একই জান্নাতের ভিতরে তুমিও অবস্থান করবা। আমার প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে জানাই দিয়ে গেলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ,
চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন। ইবাদত কবুল হওয়ার জন্য একটা মাত্র শর্ত হলো হালাল রিজিক। ক্ষমতার মোহে পড়ে গিয়ে কেউ আত্মলিকার দিকে ছুটে গিয়ে কেউ হালাল জিনিসটাকে হারাম করবেন না। পায়ে ধরে বলে গেলাম, আল্লাহ তাআলা যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওই দিন বাড়ি থাকবে বাড়ির জায়গায়, ঘর থাকবে ঘরের জায়গায়, ব্যাংকের ভিতরে টাকাগুলো সব থেকে যাবে। আল্লাহ যেদিন আমারে বলবে বান্দারে আজকে কি তুমি তোমার হিসাবটা দেওয়ার জন্য তুমি তৈরি আছো কিনা বলো। আমার আমলনামাটা আমি পাঠ করা শুরু করে দিব। আল্লাহর বান্দারা সুদখোর লোকেরা তাদের আমলনামাতে সুদ দেখতে পাবে, ঘুষখোর লোকেরা তাদের আমলনামাতে ঘুষ দেখতে পারবে। আল্লাহর আইনের শাসন যারা চায় না তাদের আমলনামাতে সব দেখতে পারবে। আর যারা দিনকে দিন মনে করে রাতকে রাত মনে করে কোরআনের পক্ষে থাকেন, জেল হয় হয়, জুলুম হয় হয়, কষ্ট হয় হয়, চাকরি চলে যায়, বাড়ির ঘরগুলো ভেঙে দেয়, এরপর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। সেদিন আমলনামাটা আল্লাহর কাছে যেদিন আমরা দেখাবো, আল্লাহ সেদিন ডাক দে বলবে বান্দারে তোমার আমলনামাতে সব আছে রে, কিন্তু ওই যে দেখো কি যেন তোমার গোটা বডিটার দিকে দেখা যাইতেছে, তুমি কি আমারে জানাইবা না? আল্লাহর বান্দার আজকের মাহফিলটা ভিডিও হলো, গোটা দুনিয়ার মানুষগুলো ভিডিওর মাধ্যম দিয়ে যদি দেখতে পারে 5 বছর 10 বছর পরে, কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আমাদের প্রতিটা আমলনামা রেকর্ড করে নেয়। আমি কি করি, কেমন আজ করি, কি আলোচনা করে সবগুলো রেকর্ড হয়। এই জন্য আপনাদের কাছে আজকে মধুপুর মহিলা আলিম মাদ্রাসার ময়দানে বসে সূরা হুদের 2 নম্বর আয়াত থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনি মুসলমান হন, যদি নামের আগে মোহাম্মদ শব্দটা লেখা থাকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। যদি আপনি করেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহর সাথে আপনার জীবন যদি না চালান, মুসলমানের ঘরে আপনার নাম থাকবে না। 2 নম্বর হলো, আপনি যদি মুসলমান হতে চান, আল্লাহ রসুলকে 100% সতর্ককারী আপনাকে মানতে হবে। আল্লাহ রসুল বলেছেন অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না, মরে যাওয়ার পরে তোমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমল যদি ভালো হয় জান্নাতে যাবা, খারাপ যদি হয় জাহান্নামে চলে যাবা। আল্লাহ রসুল সতর্ককারী হিসাব আমাদেরকে জানাই দিয়েছেন। 3 নম্বর আমাদেরকে বুঝতে হবে রে ভাই, ওয়া বাশির, আল্লাহর নবী সুসংবাদদাতা হিসেবে আমাদেরকে জানাই দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহর কথাগুলো মানবা, সালাত আদায় করবা, যাকাত প্রদান করবা, রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাবা। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থাকার মধ্য দিয়ে তোমার যদি জীবন চলে যায়, সেই আমলনামাগুলো নিয়ে যদি তুমি উঠতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।